এই আফিয়া সিদ্দিকা তোমার মতন একজন নারী। ওই বোনটা আমার ডাক দিয়ে বলছেন, ওগো আমেরিকার জজ, তুমি তো আমেরিকার জজ, তোমাকে আমার কিচ্ছু বলার নাই, যা বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আফিয়া সিদ্দিকা বলেছিল যে ওরে আমেরিকার জজ, তোমাকে আমার কিছু বলার নাই, কিন্তু আমার একটা কথা বলার আছে। আমি পৃথিবীর সমস্ত মুসলমান যুবকদেরকে বলতে চাই, আমি কি তাদের কালেমার বন্যা, আমি কি তাদের মুসলমান বন্যা, আমি কি তাদের কালেমার বন্যা। আমি আফিয়া সিদ্দিকাকে পালা করে ধর্ষণ করে গো, পৃথিবীর কোন মুসলমান আওয়াজ তুলল না। ওরা যুবক মুসলমান ভাই, আমরা কি জবাব দিব রে যুবক, আমরা কি জবাব দিব। এমন একটা দিন আপনার সম্মুখে আসছে গো, আমাদের কলেজের টুকরা নয়নের পাড়া, যেই সন্তানকে আমরা খাওয়াইতে পারলে খুশি হই, যেই সন্তানটাকে ভালো পোশাক দিতে পারলে আমরা খুশি হই, ওই সন্তানকে আমার চোখের সামনে মেরে ফেলবে রে বাবা। এটা কি তোরা শুনতে পাচ্ছিস না রে ভাই? কত আসামের জমিনে তাকায়া দেখ, কত মুসলমানদেরকে মারে। ও ভাই, 2002 সালের ঘটনা তোমরা শুনেছো কিনা জানি না, শিক্ষিত সমাজ জানে বাবা। 2002 সালে গুজরাটের জমিনে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী বাবা। ওই নরেন্দ্র মোদী ওই 2002 সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার মুসলমান যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে বাবা। যেই সমস্ত মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা ছিল রে বাবা, যেই সমস্ত মহিলাদের পেটে 9 মাসের বাচ্চা, যেই সমস্ত মহিলাদের পেটে 10 মাসের বাচ্চা, ওই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু গো, আমাদের জন্য একটু আপনি নিরাপত্তার জায়গা করে দিন, আমরা যেন আমাদের সন্তানটা যেন নিরাপত্তার সহিত দুনিয়াতে আসে। ওই গুজরাটের নরেন্দ্র মোদীর পুলিশ বাবাজি সারা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়া ওই মহিলাগুলার পেটকে চিরে বাবাজি, ওই মহিলাদের পেটকে চিরে সন্তানটা বের করে রে বাবা, তীরের আঘাতে করে খেলা করেছে রে মুসলমান। আজ গুজরাটের বুকের মুসলমানেদের আজকে সেদিন তার ময়া লাগেনি, সেদিন মহিলাদের ময়া লাগেনি। আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হইয়া বলছে মুসলমানদের মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না, এদের কোনো স্বাধীনতা দেওয়া হয় না, অতএব 3 তালাক দেওয়া যাবে না। কিন্তু মা গো, তুমি ভাবিছো সরকার আমার, তুমি ভাবিছো সরকার আমার, না রে মা না। তোমাদের পায়ে হাত দিয়া বলি রে মা, স্বামীকে সম্মান করো, স্বামীকে ইজ্জত করো। সমস্ত স্বামী ভাইদেরকে বলবো, ভাই তোমার বিবিকে বিবির সম্মান দাও। তুমি যেমন তোমার বিবিকে সম্মান দিতে হবে, বিবিও স্বামীকে সম্মান দিতে হবে রে বাবা। এ মুসলমান মা খালা, আজকে তুমি পর্দা করো না রে মা। আজ কর্ণাটকের জমিনে আপনারাও জানেন, আপনারাও দেখেছেন ভাই যুবক রে, এ যুবকেরা আমরা যারা মোবাইল চালাই তারা আমরা সকলেই দেখেছি একটা কালেমার বোনের কথা বাবাজি। সেই বোনটার নাম ছিল মুস্কান খান। কথা বলেন ঠিক না ঠিক? ওই কর্ণাটকের জমিনে মুস্কান খান বোনটা আমার একটাই তার অপরাধ, সে বাবাজি পর্দা করে কলেজে যেত। কি করে? পর্দা করে কলেজে যেত। এই পর্দা করে কলেজে যাওয়ার অপরাধে 1100 উগ্রপন্থী হিন্দু
ওই বোনটার দিকে বাবা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। বোনটার পাশে একটা কালেমার যুবক ছেলে ছিল না, একটা মুসলমান ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না বাবা, তার জন্মদাতা পিতাও ছিল না, একাদ সবি ধর্মী ওই জয় শ্রীরামের স্লোগান দিয়া যখন বোনটার দিকে তেড়ে চলে আসছে, ওই বোনটাই আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবা, একেবারে বাবা আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, চীনের জমিন, ফ্রান্সের জমিন, রাশিয়ার জমিন, গোটা পৃথিবীর কাফেরদের বাপ কলেজাকে কাঁপায়া দিয়েছিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাপ আমার মা খালা ইতিহাস জানুন। আপনারা ভাবছেন, মহিলারা ভাবে ইসলাম ধর্মে নারীদেরকে ঘরের ভিতরে পুরে রাখতে চায়। না মা, তুমি ভুলের মধ্যে আছো। ইসলাম ধর্মে যতটা নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে এমন কোনো ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বছর আগে আমাদের মধ্যে একটা প্রথা চালু ছিল। কি প্রথা? আমাদের মধ্যে না, আমাদের পার্শ্ববর্তী ভাইদের মধ্যে, হিন্দু ভাইদের ভিতরে কি ছিল? আমি কোন ধর্মকে আঘাত করে কথা বলছি না, কিন্তু আমার ধর্মকে যারা, আমার মসজিদকে, মাদ্রাসাকে, মক্তবকে, গোরস্থানকে, ঈদগাহকে যারা নিশানা বানিয়েছে, যারা আঙ্গুল দেখাচ্ছে, তাদের আঙ্গুল মুচড়ানোর জন্য আমার যুবক ভাইদেরকে তৈয়ার করছি। আমার এই যুবকেরাও তোমাদেরকে ছেড়ে দেবে না। আমি ভাই যেই কথাটা আমি বলতে চাইছিলাম, কি কথাটা যেন বলছিলাম গো, এক্ষুনি চলে গেল রাস্তা থেকে বাবাজি। হ্যাঁ, কিছু বছর আগে হিন্দু ভাইদের ভিতরে তাদের ধর্মে একটা প্রথা চালু ছিল। কি? সতীদাহ। সতীদাহ এর মানে কি? সতীদাহর মানে হলো আপনার একটা বিবাহিত হিন্দু স্বামী যদি, হিন্দু মহিলার স্বামী যদি মারা যেত, তাহলে ওই তার জীবিত বিবিটাকেও ওই চিতায় জ্বালিয়ে দিত। এটাকে বলা হয় সতীদাহ। শিক্ষিতরা বলল এই ধর্মের আইনে লাথিমার, এই ধর্মের আইনে লাথিমার, এই আইন মানা যাবে না। আমার জামাই মারা গেছে, সে চিতায় জ্বলবে, তাতে কোনো বাধা নাই, কিন্তু আমার একটা জলজান্ত বিটি, সেই বিটিটা বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও। এই আইন মানা যাবে না, ধর্মের আইন পাল্টিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছে, ওই আইনের ওপরে আগেও ছিলাম, এখনো আছে এবং আগামীতেও থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, আমি এবার আপনাদেরকে ওই যুবকদের জীবনীটা আপনাদেরকে কয়েকটা মিনিট একটু শোনাতে চাই। ভাই আমার জীবনীটা বলবো, রেডি? তাহলে ভাই উঠাউঠি করা যাবে না, উঠাউঠি করা চলবে না। মুসলমান ভাই, তোমাদের মতন মুসলমানেরাই একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয়জন সেনাপতি বানালছিলেন ভাই? 3 জন। যুদ্ধের ময়দানে লাগে 1 জন, আর নবী বানালেন 3 জন। ওদিকে কাফেরদের সৈন্য কত? 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। মুসলমানদের সৈন্য কত? মাত্র 3000, মাত্র
3000। নবী বললেন তোমরা বাড়ি চলে যাও। প্রথমে বলছেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন পালিত পুত্র। তারপরে বললেন নবীজিকে আব্বাজান বলে ডাকতেন, যায়েদ আব্বাজান বলে ডাকতেন, দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ভাই যুবকেরা, তোমরা একটু দিলখানা নরম করে দাও ভাই। যেই জীবনীটা আমি তুলে ধরেছি তোমার মতন আমার মতন তারাও ছিল যুবক। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে গো নবী। আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। গিয়ে বাড়িতে বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, ওরে বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবি রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে বিবি। বিবি গো, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, কোনো হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি রে, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার নবী। তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি রে বাবা। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন, বিবি রে, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া করিও না রে বিবি। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। অর্থাৎ বিবি রে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান, এবার জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে আসছে কাটা কবুতরের মতন মা জননী। ওই জাফর বিন আবু তালিবের বিবি বাবা উঠানে পড়ে গোড়াগড়ি আরম্ভ করেছে। ছোট ছোট সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? শহীদি মৌতের নেশা লেগে গেছে বাবা গো। শহীদ হবে, আর শহীদ হতে পারলি আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই, নতুন বিয়ে করেছে বাবা। আমরা হলে কত রকমের বাহানা করতাম, কিন্তু দেখো বাবা, নবীকে তারা কত ভালোবাসতো, আল্লাহকে কত ভয় করতো, আরে বাবা মসজিদকে কত ভালোবাসতো। এ মুসলমান, এবার বাবা বাড়ির বাইরে থেকে ডাক দেয় বিবিকে, বিবি গো,
গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি, আমার একটা কথা শোনো। বলেন, বলে বিবি রে তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবির আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমাকে ক্ষমা করে দাও। বিবি একটা ডাক দিয়ে বলে স্বামী, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী, একটা বার শুধু বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগিবে, ভালোবাসা জাগিবে। বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। নতুন বিবাহ হয়েছে কোন রকম একটু দেখেছি ভালো করে, এখনো দেখতে পাই নাই। স্বামী ডাক দিয়া বলে বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা যুদ্ধের ময়দানে চলে গেল ভাই রে, যুবক রে এবার সাইদের হাতে পতাকার, ইসলামের পতাকার তরবারি বাবা একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা গতিতে যুদ্ধ করতে করতে একটা সময় কাফেরেরা ঘেরাও করে ফেললো, আপনার জাইদ শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, আপনার ইসলামের পতাকারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানা আপনার জমিনে কেটে পড়ে গেল। বাবা গো জাফর বিন আবু তালিব দেখছে আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছেন ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে ভাই যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার হাজিডাঙ্গার মুসলমানেরা, এ হাজিডাঙ্গার যুবকেরা, এ হাজিডাঙ্গার নওজোয়ানেরা শুনো রে ভাই, আজকের দিনে আমি বিবিকে বিধবা করতে বলবো না রে বাবা, সন্তানকে ইতিম করতে বলবো না। আজকে তোমাকে আমি এখন হাত কাটতেও বলবো না, পা কাটতে বলবো না রে বাবা। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, এ মুসলমান কোরআনকে পুড়িয়ে দাও, মুসলমানদেরকে রাখা যাবে না, ইসলাম ধর্ম রাখা যাবে না। কারণ বারবারে পৃথিবীর জমিনে সবাই জানে বিধর্মীরা কোনো কেতাব কিন্তু পোড়ানো হয় না। কেতাব যদি পোড়ানো হয় কোরআনকে পোড়ানো হয়, কারণ কোরআনটা হলো সত্যের কেতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সত্যের আইন যদি চলে তাহলে তো বাবাজি চোর চুট্টাদের কোনো মাস্তানি চলবে না। এর জন্য কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়। পৃথিবীর জমিনে আপনি তালাশ করে দেখেন গা বাবা, সব চাইতে বেশি পড়া হয়, বেশি পড়াশোনা করা হয় কোরআন শরীফ
শরীফকে জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের আগে থেকে হাফেজেরা শুরু করে দেয়, ফজরের আগে থেকে হাফেজেরা আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এরপরে আপনার ফজরের টাইমে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। আজকে এখানে দিন তো আর এক জায়গায় রাত, আর এক জায়গায় রাত তো এখানে দিন, অতএব বোঝা যায় 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আজকে বিবিকে বিধবা করতে বলবো না, যারা এই কোরআনকে মুছিয়ে দিতে যাচ্ছে, ওই কোরআনের জন্য কারা আজ কোরআনওয়ালা আছেন গো, কারা আজ নবীওয়ালা আছেন, মাদ্রাসাওয়ালা আছেন, মসজিদওয়ালা আছেন। আমি আপনাদের এই হাজীডাঙ্গার জমিনে আমি একটাই আল্লাহর বান্দাকে শুধু দেখতে চাই বাবা। আমি তাইজুল ইসলাম, আপনাদের এলাকার ছেলে বাবা। আমি ওর বাড়ি বেশি দূরে না, আমি থাকি জলঙ্গিতে, কিন্তু আমার বাড়ি হলো রানীনগর থানা মুন্সিপাড়া গ্রামে। হে বাবাজি, আমি আপনাদের এলাকার ছেলে বাবা। আমি আপনার বলবো কি, আসাম, ত্রিপুরা, বিহার, আপনার একেবারে আপনার কি বলবো, মালদা থেকে নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বাবাজি, হুগলি, আপনার তারপরে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ বাবাজি, পশ্চিম বাংলায় সব জায়গায় যাতায়াত করি। কোন জায়গাতে আপনার দবা, কোন জায়গাতে আপনার 50,000 টাকা চেয়ে থাকি, কোন জায়গাতে 30,000 চেয়ে থাকি, কোন জায়গায় 20,000 চাই, কোন জায়গাতে 10,000 চাই রে বাবা। কতদিন পরশুদিনকে আমি ছিলাম বাবাজি ভগবান গুলার থানার উলাপুর জায়গাতে, একজনের কাছেই বাবা নিয়েছিলাম 66,000 টাকা। আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একটা শুধু মারতে মুজাহিদকে এই গভীর রাত্রিতে বাবা দেখতে তাই মাত্র 5,000 টাকা। কে আছেন গো আল্লাহওয়ালা, কে আছেন আল্লাহওয়ালা, মসজিদওয়ালা আছেন, কে আছেন আমি জানি না বাবা। আল্লাহ কাকে কবুল করবে সেটাও আমি জানি না। কে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মসজিদের জন্য আমি 5,000 টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। মাত্র 5,000। কোন আমার ডানে বামে সামনে পিছনে এখনই যে দিতে বলছি এরকম না ভাই। আপনি আস্তে 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 এই 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দিবেন। মুসলমান ভাই, এতগুলো আমার আব্বা জানেরা আছেন, যুবক ছেলেরা আছেন, ভাইয়েরা কত টাকা ফুরিয়ে যায়, কত নার্সিং হোমে, কত কলেজে, কত আপনার বিএড করতে গিয়ে কত টাকা ফুরিয়ে দিয়েছেন। এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না ভাই, একজন ব্যক্তি 5,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য বাবাজি